মিলাদ কিয়াম নাকি নবীজির যুগে ছিল না? ছিল। তো তোমাদের দৃষ্টিকোণ থেকেই বলি, যদি নাই থাকে, এগুলো যদি বিদাত হয়, মিলাদ পড়া যদি বিদাত হয়, কিয়াম করা যদি বিদাত হয়, ঈদে মিলাদুন্নবী যদি বিদাত হয়, তো আপনারা বলেন তো, যারা এখন বিদাত ফতোয়া দেয় এই মৌলবীরা ছিল তখন? নবীজির যুগে ছিল? তো তারা কি? তারা বিদাতি না? তারা যে জামা কাপড় পরে, এই জামা কাপড় গুলি কি হুজুর পাকের যুগে ছিল? এই জামা কাপড়ও তো বিদাতি। তারা যে কোরআন শরীফ পড়ে, এই কাগজের মধ্যে লেখা কোরআন শরীফ হুজুর পাকের যুগে ছিল? তো এটাও তো বিদাত। তারা যে সিহাহ কিতাবগুলো পড়ে, বুখারী মুসলিম হুজুর পাকের যুগে ছিল, বুখারী মুসলিম হুজুর পাকের যুগে ছিল, সিহাহ কিতাব হুজুর পাকের যুগে ছিল। উনারা মুহাদ্দিস, বড় আরবি ইউনিভার্সিটিতে বেরলির 7 বছর পড়াইছেন হুজুর। 7 বরস তো হ্যাঁ, 7 বছর পড়াইছেন। আরো উলামায়ে কেরাম আমার ডানে বায়ে আছেন, সিভিলও হয়তো এখানে আছে। তো আপনারা বলেন, এই বুখারী মুসলিম সিয়াসের কিতাবগুলো হুজুর পাকের যুগে ছিল কিনা? তো হাদিসের কিতাবগুলো তো এখন বিদাত। তোমরা মিলাদ কিয়ামকে বিদাত বলে তো তোমরা নিজেরাও বিদাতি হইলা, এই কাগজের ছাপার কোরআন কেউ বিদাতি বানাইলা, হাদিস শরীফ গুলো কেউ বিদাত বললা। বলেন, তাদের যে মাদ্রাসাগুলো আছে তারা পড়ে এবং পড়ায়, এগুলো হুজুর পাকের যুগে ছিল? এগুলো কি তাদের ফতোয়া মতো তো বিদাত। আমরা মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ঈদে মিলাদুন্নবী এগুলো পড়লে যদি বিদাত হয়, তো তাদের এগুলো কি বিদাত হবে না? টঙ্গীর ইজতেমা ছিল হুজুর পাকের যুগে, তো এগুলো কি বিদাত হবে না? যেহেতু হুজুর পাকের যুগে ছিল না, তাদের দাবি হলো মিলাদুন্নবী হুজুর পাকের যুগে ছিল না, তো ইজতেমা ছিল হুজুর পাকের যুগে। হুজুর পাকের যুগে 7 চিল্লা দেওয়া, মসজিদে মসজিদে থাকা খাওয়া, মসজিদকে হোটেল বানানো, চিল্লা দেওয়া, এই সয়সিলের তবলিগ করা হুজুর পাকের যুগে ছিল? আমরা তবলিগ মানি, কিন্তু ইলিয়াস সাহেবের যে তবলিগ, নব আবিষ্কৃত তবলিগ, সয়সিলের তবলিগ হুজুর পাকের যুগে ছিল কি? এটি কি বেদাত হবে না? আমাদের মিলাদ কিয়াম নিয়ে আপনাদের মাথা ঘামতেছে, এটা বেদাত। তো ওইগুলো নিয়ে তো, ওইগুলো যদি আমরা জবাব দিই, আপনাদের প্রতিটা কদম বিদাতে পরিণত হবে, চলার কোনো পথ থাকবে না। হাজারো বিদাত আপনাদের মধ্যে পাওয়া যাবে, যদি একে একে বিদাতের পয়েন্ট আউট করা হয়, হাজারো বিদাত আপনাদের মধ্যে মওজুদ আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউস, ইয়া গাউস, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। খুব খেয়াল করবেন, এই বিদাতের বিষয়গুলো বোঝা প্রয়োজন, এই জন্য উসুল জানা দরকার। আরবি ভাষা, কওয়াইদ, ফাসাহাত, বালাগাত, এগুলো সহ কোরআন হাদিস বুঝতে হবে। বাংলা কোরআন হাদিস বুঝে, বাংলা তরজমা বুঝে ভালো আলেম হওয়া যায় না। জাকির নায়েক হওয়া যায়, আলেম হওয়া যায় না। কাজেই বিদাত একটা হলো হাসান আর একটা হলো সাইয়্যা। ওই সমস্ত কর্ম, যে কর্মগুলো কোরআন হাদিসের বিপরীত হবে না, ওই সমস্ত নতুন আবিষ্কার কি জায়েজ? এটি কি জায়েজ। কিন্তু মিলাদ কিয়াম হুজুর পাকের যুগে ছিল, ঈদে মিলাদুন্নবী হুজুর পাকের যুগে ছিল। এই সময়ের মাদ্রাসা, এগুলোকে আমরা বিদাত বলি না কেন? এগুলো দ্বীনের খেদমতে ব্যবহার হচ্ছে, দ্বীনের বিরুদ্ধে যাচ্ছে না। কোরআন শরীফে জের জবর পেশ হুজুর পাকের যুগে ছিল না, এগুলো বিদাত হয়। কিন্তু এগুলো আসলে বিদাত বলতে হারাম নয়, বিদাত বলতে নাজায়েজ নয়, বিদাতে সাইয়্যা নয়, বরং এগুলো বিদাতে হাসানা, এগুলো উত্তম আবিষ্কার। এগুলো দ্বীনের খেদমতে ব্যবহার হয়, মাদ্রাসা দ্বীনের খেদমতে ব্যবহার হয়। এখন এরা ওই হারাম আর হালালের মধ্যে পার্থক্য না করে সবগুলোকে লাভটা বলতেছে বেদাত, অর্থাৎ নবীজির সম্মান তারা গ্রহণ করতে রাজি না।